এই জাতীয় সঙ্গীত অবশ্যই পরিবর্তন করতে হবে। কারণ যেই জাতীয় সঙ্গীতের মধ্যে চেতনার কথা নেই, যে জাতীয় সঙ্গীতের মধ্যে আমাদের আবেগ নেই, যে জাতীয় সঙ্গীত আমাদের দেশের মানুষের না, যে জাতীয় সঙ্গীত যে রচিত করেছে সে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকেই চায় নাই, যে সেই ব্যক্তির জাতীয় সঙ্গীত আমরা চাই না। এমন একটা জাতীয় সঙ্গীত চাই যে জাতীয় সঙ্গীত শুনলে রক্ত টকবগিয়ে উঠবে, হাতে অস্ত্র উঠে আসবে, আমরা দেশ রক্ষায় সংগ্রামে নেমে পড়ার জন্য হাজারো লক্ষ জনতা প্রস্তুতি নিতে পারবো। এমন একটা জাতীয় সঙ্গীত আমরা চাই। সেই জাতীয় সঙ্গীতটা হতে পারে ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, সেটা হতে পারে জাতীয় সঙ্গীত। আমার সোনার বাংলা এই জাতীয় সঙ্গীতটাকে মাওলানা মুফতি আমিনী রহমতুল্লাহি আলাই জীবদ্দশায় আমাদের বাংলাদেশে এটা প্রতিটা মাদ্রাসায় জাতীয় সঙ্গীত গাওয়া এবং জাতীয় পতাকা উত্তোলন এটা বাধ্যতামূলক করার চেষ্টা করা হয়েছে। এই গান আমরা আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে এই গানগুলো আমরা গাইতে পারবো না। তো দেখেন, যখন নাকি ইসলাম বিরোধী শক্তিগুলো ক্ষমতায় থাকে তখন বারবারই চেষ্টা করে জাতীয় সঙ্গীতটাকে প্রতিটা মাদ্রাসায়, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে এই জাতীয় সঙ্গীতটা পরিবেশন করার জন্য। তো কখন জানি কোরআনের মাহফিলগুলোর মধ্যেও জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করার আবেদন করা হয়, সেটা কিন্তু আমরা বলতে পারি না। আপনি দেখেছেন ভারতের মধ্যে এই দাবি উঠেছে, তো প্রত্যেকটা জায়গায় এরকম দাবি উঠে, কিন্তু যেই জাতীয় সঙ্গীতের মধ্যে শিরকি কথা থাকে সেই জাতীয় সঙ্গীত, এবং যেই জাতীয় সঙ্গীতটা বাংলাদেশের জন্যই লেখা হয়নি। রবি ঠাকুর বাংলাদেশি কোনো মানুষ না। আপনি অন্য দেশের একজন লেখকের, কবির কাব্যকে এনে জাতীয় সঙ্গীত বানিয়ে দিবেন, এটা তো জাতির একটা দুর্বলতা, যে এই জাতির কোনো কবি নাই যে তার দেশের জন্য একটা কবিতা লিখতে পারে। তো এটা জাতির জন্য একটা হতাশাজনক এবং এটা জাতির জন্য একটা লজ্জা। সুতরাং এই লজ্জার মধ্যে ইচ্ছাকৃতভাবে আমাদেরকে একটা শ্রেণীর মানুষ ফেলে দিতে চায়। দ্বিতীয়ত হচ্ছে যেই কবি বলেছে যে এই দেশে, মূর্খের দেশে আবার কিসের ভার্সিটি, যে আমাদেরকে মূর্খ বানিয়ে, মূর্খ ভাবে এবং আমাদের দেশকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, তার লেখা কবিতা আমাদের কিভাবে জাতীয় কবিতা হতে পারে বা জাতীয় সঙ্গীত হতে পারে। তারপরে হচ্ছে এই জাতীয় সঙ্গীত আমরা আজকে যেটা দেখতে পাচ্ছি, সেই জাতীয় সঙ্গীতটা কি এই পর্যন্তই নাকি আরও আছে? তাহলে একজনের লেখা জাতীয় সঙ্গীত কাটছাট করে এই দেশের মধ্যে চালিয়ে দেওয়ার প্রবণতাটা কেন আসলো আমাদের মাঝে? তো সুতরাং এখনই যদি সংস্কার না করা হয়, তত্ত্বাবধায়ক সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তিনি হচ্ছেন সকলের সরকার, সকলের মনোনীত সরকার, কোনো দলের নির্বাচিত সরকার নয়, সকলের মনোনীত সরকার। সুতরাং এই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে এই ধরনের শিরকি মতাদর্শে বিশ্বাসী, যেখানে তার পরের লাইনগুলোতেই তার চরণে, তার পায়ে মাথা নতর কথাগুলো আছে। আপনারা ইউটিউবে বা আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন পুরো জাতীয় সঙ্গীত, তখন আপনি এই পুরো জাতীয় সঙ্গীতটা যখন আপনার সামনে আসবে, আপনি দেখবেন শেষ লাইনগুলো কী লিখেছে সে। তো আপনি অন্য দেশের লেখা অন্য দেশের কবির লেখা একটা প্রাসঙ্গিক একটা কবিতা এনে কাটছাট করে সেটাকে এই দেশের বলে চালিয়ে দিবেন, এই দেশের জাতীয় সঙ্গীত বলে চালিয়ে দিবেন, আর এটাকে আপনি প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে, মাদ্রাসায় চালানোর কথা বলবেন, আর না চালালে আপনি আমাদেরকে পাকিস্তানি বলে গালি দিবেন। এটা তো হয় না ভাই। এই জন্য যেহেতু যারা কোনো কথায় আমরা ইসলামের কোনো কথা বললে বা আমাদের ইসলামের সাথে সাংঘর্ষিক রাষ্ট্রীয় কোনো বিষয় নিয়ে কথা বললেই যারা আমাদেরকে পাকিস্তানি বলে গালি দিত, তারা তো আজকে পালিয়েছে, পরাজিত শক্তি। তো তাদের যেই হাতিয়ার দিয়ে আমাদেরকে দমন করা হতো, সেই হাতিয়ারগুলো এখনও কেন বহাল থাকবে? আমাদেরকে এটা প্রতিবাদ করার রাইট নেই? আমাদেরকে এই প্রতিবাদ করার সামর্থ্য নেই বা আমাদেরকে যৌক্তিকতা নেই? অবশ্যই যৌক্তিকতা আছে। তো আমরা বলবো এই জাতীয় সঙ্গীত অবশ্যই পরিবর্তন করতে হবে। কারণ যেই জাতীয় সঙ্গীতের মধ্যে চেতনার কথা নেই, যে জাতীয় সঙ্গীতের মধ্যে আমাদের আবেগ নেই, যে জাতীয় সঙ্গীত আমাদের দেশের মানুষের না, যে জাতীয় সঙ্গীত যে রচিত করেছে সে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকেই চায় নাই, যে সেই ব্যক্তির জাতীয় সঙ্গীত আমরা চাই না। এমন একটা জাতীয় সঙ্গীত চাই যে জাতীয় সঙ্গীত শুনলে রক্ত টকবগিয়ে উঠবে,
হাতে অস্ত্র উঠে আসবে, আমরা দেশ রক্ষায় সংগ্রামে নেমে পড়ার জন্য হাজারো লক্ষ জনতা প্রস্তুতি নিতে পারবো, এমন একটা জাতীয় সঙ্গীত আমরা চাই। সেই জাতীয় সঙ্গীতটা হতে পারে ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। সেটা হতে পারে জাতীয় সঙ্গীত। আমরা সমস্বরে গাইব, মাদ্রাসায় গাইব, মসজিদে গাইব, আমরা দেশের জন্য গাইব, আমরা শিক্ষাঙ্গনে গাইব, স্কুলে গাইব, কলেজে গাইব, ভার্সিটিতে গাইব, আমরা খেলার মাঠে গাইব, প্রতিটা জায়গায় গাইব। হুজুর গাইবে, যারা হুজুর নয় তারা গাইবে, সকলে মিলে গাইব, ছেলে মেয়ে পুরুষ মাদ্রাসা সব জায়গায় গাইব ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। ধন্যবাদ সবাইকে।